হচ্ছে রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র এরা যা লিখেছে সেটা যদি কোনো একজন মানুষকে বলা হয় তুমি বসে বসে নকল করে সেটা লেখো, তার সারা জীবনে সেটা সম্ভব হবে। কিন্তু ওই সব বিরল প্রতিভাবান ব্যক্তিদের পক্ষে সেটা সম্ভব হয়েছিল। মাহফুজুল্লাহর সঙ্গে আমার কি ঘনিষ্ঠতা ছিল, সাধারণত আমাদের সমাজে ভাইয়ে ভাইয়ে বিবাদ হয়, বিরোধ হয়, কিন্তু তার সঙ্গে আমার বিবাদ এবং বিরোধের কোনো সুযোগ ছিল না। তাকে আমি অকৃত্রিম স্নেহ দিয়ে ভালোবেসেছি এবং সে আমাকে অকৃত্রিম শ্রদ্ধায় আপন মনে করেছে। এর চাইতে বড় পাওয়ার আর কি হতে পারে। মাহফুজুল্লাহ মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ সম্পর্কে বাংলাদেশের মানুষের প্রতিবাদের কণ্ঠ বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য সেই সময় 25শে মার্চের পর যে ব্যতিক্রমধর্মী কাজটা করেছিল লালবাগের মজনুকে সঙ্গে নিয়ে, সেটা হচ্ছে এই টিক্কা খানের বাসভবনের সামনে একটা বোমা বিস্ফোরণ। বিশ্ব জানলো যে না, বাঙালিরা চুপ করে নেই, তারা প্রতিবাদ করে। এই যে মুক্তিযুদ্ধের এই সব কাহিনীগুলো বলা হয়নি এবং যা বলা হয়েছে সেটা হয়তো সর্বাংশে সত্য না। আমি তখন কারাগারে বসে এই কাহিনী আমি শুনলাম, কারণ মজনুকে পাকিস্তান আর্মি গ্রেফতার করে থাকে। মজনু আমাকে খবর দেয় যে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেই মাহফুজুল্লাহর নাম অত্যাচারের ফলে, টর্চারের ফলে বলে দিতে বাধ্য হয়েছে। আমি যেন আমার ভাইকে একটু কোনো খবর মাধ্যমে খবর পাঠিয়ে বলি সেজন্য সাবধান হয়ে যায়। এভাবেই আমাদের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে, অথচ সে জীবনে কখনো নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে না। আমরা অনেকেই করি। মাহফুজুল্লাহ সম্পর্কে যেটা বলা হয়েছে যে তিনি কন্টেম্পোরারি হিস্টোরিয়ান, নিঃসন্দেহে তিনি কন্টেম্পোরারি হিস্টোরিয়ান। এই কথাটা আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়া কেউ বলেন না। রজনীকান্ত দত্ত নামে একজন বিখ্যাত চিন্তাবিদ ছিলেন, তাকে মস্কো বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়। সেই উপলক্ষে তিনি একটি বই লিখেছেন। বইটি হচ্ছে প্রবলেমস অফ